আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। দেশে গণতন্ত্রে অবিশ্বাসী একটি শক্তির উত্থান হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি আরও বলেন, রাজনীতির স্বাভাবিক ধারাকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ভাষাবিদ ও গবেষক ডক্টর মাহবুবুল হক এবং বিএনপির সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম তারা স্মরণে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে রাজনীতিবিদদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও চরিত্র হননের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য চালানো হচ্ছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশিটাই করেন, এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যৎ বংশধরদের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এবং এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। গণতন্ত্রকে বিশ্বাস করে না এমন একটি শক্তির উত্থান নিয়ে সবাইকে সতর্ক করেন বিএনপি মহাসচিব। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত বলে আমি মনে করি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে, তাদের স্বার্থ বাস্তবায়নে কাজ করছে বট বাহিনী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে ঘিরে তৈরি হওয়া অস্থিরতা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি শীর্ষক 2026-27 অর্থ বছরের ছায়া বাজেট আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কারণ বিগত সরকারের আমলে ব্যাপক অর্থ পাচার ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাস্তবসম্মত, সময় উপযোগী এবং জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, দেশের বন্দরগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আওতায় আনা গেলে সরকার অতিরিক্ত প্রায় 20,000 কোটি টাকা রাজস্ব আয় করতে পারে। পাশাপাশি যারা জাকাত দেবেন তাদের ট্যাক্সের তালিকা থেকে বাদ দেবার দাবি জানান আলোচকরা। এ সময় 71টি নীতিগত প্রস্তাব উপস্থাপন করা হয়। ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। বর্তমান সরকার মূলত একটি উত্তরাধিকার প্রাপ্ত একটি সংকটকালীন একটা সংকটাপন্ন অর্থনীতি এই সরকার হাতে পেয়েছে। মূলত অর্থনীতির যেই চিত্র সেটি জনগণের কাছ থেকে বিভিন্ন সময় হাইড করা হয়েছে, লুকানো হয়েছে। তো ফলত বাংলাদেশের অর্থনীতির স্বরূপটা জনগণের কাছে কখনোই যথাযথভাবে উন্মোচিত হয়নি। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির অন্তত 5% বরাদ্দ চান 62% শিক্ষার্থী। শিক্ষা অধিকার সংসদের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে জরিপে এই তথ্য উঠে আসে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান সংগঠনটির সদস্য সচিব শাহনেওয়াজ খান চন্দন। শিক্ষা খাতে সরকারের গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানানো হয়। এ সময় বাজেটে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবার কথা তুলে ধরেন বক্তারা। গ্রাম ও শহরের শিক্ষায় বৈষম্য দূর করা সহ 12টি দাবি তুলে ধরা হয় অনুষ্ঠানে। বাংলাদেশে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গ্লোবাল ট্রেন্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল 2026। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, এই উৎসব জলবায়ুর বিষয়ে নতুন চিন্তা ও ইতিবাচক উদ্যোগকে আরও এগিয়ে নেবে। বলেন,
পরিবেশ, মানব জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা চলচ্চিত্রগুলো জনজীবনেও সাড়া ফেলে। আয়োজকদের মতে জলবায়ু সংকট নিয়ে জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রকে শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য। দেশ বিদেশের নির্মাতাদের স্বল্প দৈর্ঘ্য ও প্রামাণ্য চিত্র প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা ও মতবিনিময়। প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছের চারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। সকালে মহাখালী টিএনটি মাঠে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জামায়াতের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ ঢাকাকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে জামায়াত। অবিলম্বে ঢাকার 2 সিটিতে নির্বাচন দেবার আহ্বান জানান সেলিম উদ্দিন। আগামী নির্বাচন নিয়ে কোনো কারচুপি কোনো ধরনের যোগ সাজসের ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে কারবালার মতো পরিস্থিতি ঢাকায় ঘটাই দেওয়া হয়। ঢাকার মানুষ আমরা পরিবেশের কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমরা এখানে নানা অসুখ বিসুখের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এজন্য সবার আগে ঢাকা সিটি 2টাতে নির্বাচন দিতে হবে। সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রেখেছে অস্ট্রেলিয়া। শান্ত লিটনদের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে অজিরা। শুক্রবার বিকেল 5টায় পাকিস্তান থেকে ঢাকায় পা রাখে জশ ইংলিশের নেতৃত্বাধীন দলটি। পাকিস্তান সফরের অভিজ্ঞতা ভালো ছিল না ওয়ানডেতে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। 9 জুন ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে। 3টি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায়, টি20 3টি হবে চট্টগ্রামে। ঢাকা প্রিমিয়ার লিগ। ঢাকা লিগে আবারও বিতর্কের জন্ম দিল ব্রাদার্স ইউনিয়ন। পারিশ্রমিক পাওনা থাকায় মাঠে নামেননি দলটির ক্রিকেটাররা। ফলে নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ওয়াকওভারে জয়ী ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। মূলত খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত। ম্যাচ রেফারি মাঠে নামার জন্য বাড়তি 10 মিনিট দিলেও তা গ্রাহ্য করেননি ক্লাবটির ক্রিকেটাররা। চলতি মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের পারফরমেন্সও ভালো নয়। 12 ম্যাচে মাত্র 1টি জয় নিয়ে তারা রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। ফলে ব্রাদার্সের অবনমন হওয়াটা এখন নিশ্চিত। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।